কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমান সময়ে 2026 সালে বাংলাদেশের মাটিতে যে কমলা চাষটি সবথেকে বেশি পরিমাণে হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরি কেনু। এর উপরে বর্তমানে বাংলাদেশের মাটিতে যে কমলাগুলো এর আগে আমরা দেখেছি চায়না রামলঙ্গন, দার্জিলিং, এছাড়াও অন্যান্য অনেক জাত আমরা দেখেছি যেগুলো বাংলাদেশের মাটিতে পারফেক্টলিভাবে ফলন দিয়ে থাকে। এখন বিষয় হলো কেন আপনি কাশ্মীরি কেনু জাতের কমলাটা চাষ করবেন। এটা চাষ করার অন্যতম কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মাটিতে যে কমলাগুলো দেখে থাকি ওইগুলো কিন্তু অনেক সময় লাগে। এমন একটা সময়ে ফলনগুলো দিয়ে থাকে যখন কিন্তু আপনার প্রতিটা বাগানেই ফলন দেয় একসাথে। এই কারণে কিন্তু এটার দাম কম থাকে, তেমন একটা দাম পাওয়া যায় না। আর এই কাশ্মীরি কেনু এটা হচ্ছে সবার আগে ফলন দিয়ে থাকে। আপনার যেসব বর্তমানে যেসব মালটা চাষ হয়ে থাকছে মালটার আগেও ফলন দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই কেনু কমলার অনেক চাহিদা রয়েছে। এগুলো যখন উৎপাদন হয় পুরোপুরি ম্যাচিউরড হয়, বাজারে বিক্রি করতে গেলে অনেক ভালো দাম পাওয়া যায়। 200 থেকে 250 টাকা কেজিও কিন্তু আপনারা 1 কেজি বিক্রি করতে পারবেন। আর ফলের সাইজগুলো এমন হয়ে থাকে যে 6 থেকে 7 পিস ফলে কিন্তু কেজি হয়ে থাকে। কম খরচে বেশি লাভের জন্য এই কাশ্মীরি কেনু কমলা এখন চাষিদের প্রথম পছন্দ। রোপণের মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই গাছে এমন রেকর্ড পরিমাণে ফলন আসতে শুরু করে। সঠিক সময়ে জৈব সার আর কীটনাশক ব্যাচ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এক একটা গাছ থেকে 100 থেকে 150 কেজি পর্যন্ত প্রতি সিজনে আপনি ফলন নিতে পারবেন। এছাড়াও রোপণের প্রথম বছর থেকেই কিন্তু কিছুটা পরিমাণে ফলন দেওয়া শুরু করে দেয়, যা কিন্তু আপনার বাসার চাহিদা মেটাতে পারবেন। এছাড়াও কিন্তু বাজারে হালকা পরিমাণে বিক্রি করতে পারবেন। কিন্তু বাণিজ্যিক আকারে যদি আপনি বাজারে বিক্রি করতে চান 100 থেকে 150 কেজি পর্যন্ত ফলন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2 থেকে 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে বুঝে বর্তমান সময়ে একটু খোঁজখবর নিয়ে এই কাশ্মীরি কেনু কমলা চাষ করতে পারেন তাহলে কিন্তু অনেক লাভজনক হবে। এটা নিজেরাও বাণিজ্যিক আকারে বাগান করেছি, আপনারা চাইলে আমাদের নিজস্ব বাগানে এসে দেখবেন, ফল খেয়ে দেখবেন, যদি ভালো মনে হয় তাহলে আমাদের থেকে চারাগুলো সংগ্রহ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।